চিংড়ির তরকারি, মাংস, কি বড় বড় সাইজ দেখো তুমি। হ্যালো, আমি অনুপ্রিয়া। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিন্সেস ফ্যামিলিতে আবারও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। প্রায় দিনই সকালটা শুরু হচ্ছে এই ঝিরঝির বৃষ্টি দিয়ে, আর এই বৃষ্টি হলে মনটা বেশ ভালো লাগে বলুন। তবে কি যারা অফিসে বেরোয়, কাজে বেরোয়, এমনকি বাচ্চারা যারা স্কুলে বেরোবে তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই অসুবিধের। আজ ব্লগটা আমি টিফিন খাওয়ার পর থেকেই শুরু করছি। দেখুন হাজবেন্ডের কাণ্ড, বাড়িতেই মাছের বাজার বসিয়ে দিয়েছে। কত মাছ এনেছে দেখুন, আর সব মাছগুলো না এতটাই টাটকা ছিল কি বলবো। জানেন আমাদের এ তল্লাটে মাছের বাজার সবচেয়ে বড় এই রায়দিঘির মাছের বাজার। এই মাছ বাজার থেকেই এলাকার বিভিন্ন বাজারের বন্টন করা হয়, মানে এলাকার ছোট মাছ ব্যবসায়ীরা এখান থেকেই মাছ কিনে নিয়ে যায়। আজ এত মাছ ছিল যে মা বেশিরভাগটাই মাছ কেটেছিল। তারপর তো মায়ের পা ব্যথা হচ্ছিল, তাই বাকি মাছটা আমি কেটেছিলাম। আর এই যে মাছগুলো নিয়ে বেলে মাছটা দেখো, খুব সুন্দর, খুব সুন্দর দেখতে হয়েছে তো। হ্যাঁ এটা দেখো, হ্যাঁ খুব সুন্দর দেখতে হয়েছে। মাছগুলো খুব টাটকা তো। শেষ পর্যন্ত মাছগুলো কাটা কমপ্লিট হলো। পাক্কা 2 ঘন্টা লেগেছে জানেন এই মাছগুলো কাটতে আর ধুতে। এবার এসেছি সবজিগুলো কাটতে। আজ রান্না হবে 2 রকমের মাছ আর উচ্ছে আলু দিয়ে সর্ষে বাটা। জল ছাড়া যেমন মাছ বাঁচে না, আর মাছ ছাড়া বাঙালি বাঁচে না। বাঙালির জীবনযাপনেই মিশে রয়েছে মাছ, বিশেষ করে আমার হাজব্যান্ড। মাছ মাংস ছাড়া উনি বাজারে কিছুই দেখতে পায় না। বাজারে কোনো সবজি ওনার চোখে পড়ে না। আমাদের বাড়িতে সবজি আনতে গেলে সেই বাবাকেই যেতে হয়। বাঁধা নিয়মে সাধারণ মাছকে জিভে একঘেয়েমি এলে বা অন্য ধরনের মাছের স্বাদ নিতে চাইলে আপনারা এই ধরনের মাছ খেতেই পারেন। আজ তো আমাদের যেসব মাছ এনেছিল, আমি তো সব নাম জানি না, কিন্তু না খেতে এই মাছগুলোর স্বাদ খুবই ভালো ছিল। আজ তো আমাদের নিয়ে এসেছিল ওই লইটে, বেলে, ভোলা, পার্শে, এইগুলোই। আরগুলোর নাম আমি কিন্তু বলতে পারবো না। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ রান্নার সাথেই মা একটু বানিয়ে নিচ্ছিল নিমকি ভাজা। বাড়িতে যেগুলো ছিল সেগুলো সব শেষে হয়ে গেছে, তাই মা বললো যে এই রান্নার সাথে এটা করে নিই। সেই জন্য আমি ওই যথারীতি বেলে মাকে হেল্প করে দিচ্ছি, আর মা ভাজা করে নিচ্ছিল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন, বন্ধুদের কাছে শেয়ার করুন, কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখুন, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সহজেই চলে যাবে আপনার ফোনে। মা না আজ ওই লইটা মাছের ঝাল বানাচ্ছিল। এটাকে তো অনেকে আবার দোল মাছ, কেউ আবার থলথলে মাছও বলে থাকে। শুনেছি এই মাছ খেলে নাকি চোখের খুব উপকার হয়। তবে জানেন আমাদের এই মাছটা অনেক রকমভাবেই রান্না হয়। কখনো কখনো শুকনো কাঁটা ছাড়িয়ে, কখনো আবার এইভাবে গোটাভাবে ঝাল, কখনো আবার এর সাথে কাঁচা এই লইটা মাছ আলু সরু করে আলু দিয়ে। আপনারা তো সবাই জানেন যে নিত্য নতুন রান্নার পরীক্ষা নিরীক্ষা আমাদের খুব পছন্দ। আমরা তো বিভিন্ন রকমভাবে রান্না করতেও ভালোবাসি আর খেতেও খুব ভালোবাসি। বাকি রান্নাটা ওদিকে মা করছিল, আর আমি চলে এসেছিলাম। এই বাবা অনেক সবজি নিয়ে এসেছিলো, সেগুলোকেই ফ্রিজে তুলে রাখছিলাম। প্রত্যেকটাতে আলাদা আলাদা করে প্লাস্টিকের মধ্যে ভরে তারপর রাখছিলাম। না হলে দেখেছি একসাথে রাখলে না বড্ড পচে যায়, সেই জন্য।
এত বৃষ্টি হচ্ছে, আকাশ মেঘলা হয়ে আছে, তাও কি গরম পড়েছে বলুন। দেখুন কি ঘেমে গেছি। ওদিকে এখনও গিয়ে দেখছি মায়ের রান্না অনেকটাই বাকি। আমাদের বাপের বাড়ির পুকুরে না খুব বড় বড় মাছ হয় জানেন। আর সবচেয়ে যে মাছটা ভালো হয় সেটা হলো মৌরলা মাছ। মানে এত বড় বড়, আর পেটে না ডিম ভরা, কি অপূর্ব স্বাদ, কি বলবো। আমি ওই মানে আমাদের পুকুরের ওই মৌরলা মাছ ছাড়া ওই মাছটা আমি আর কোথাও খাইনি, পাই না আমাদের এখানে বাজারে। মানে মৌরলা পাওয়া যায় কিন্তু খুব ছোট ছোট, ভালো লাগে না। আর এই যে মা উচ্ছে আলু দিয়ে যে সর্ষে বাটা দিচ্ছে না, ওর মধ্যে ওই মৌরলা মাছ দিলে না মানে অসাধারণ টেস্ট হয়। মানে ওই যে রান্নাটা মানে বাপের বাড়িতে মা বানাতো, ওটা এখনও জিভে লেগে আছে। দেখবেন কারোর কারোর মানে হাতের বিশেষ বিশেষ কিছু রান্না থাকে যা দেখবেন মুখে লেগে থাকে। বাপের বাড়ির রকমই মায়ের হাতের কিছু ভালো রান্নার মধ্যে একটা হলো মৌরলা উচ্ছে। ও ঠাম্মি, আমটা কেমন খেতে? আজ ভাত পাতে টক দই আর আমও ছিল। আমরা তো ভাত পাতেই আমটা খেয়ে নিয়েছিলাম, আর ঠাম্মি তো ভাত খেয়ে মুখ ধুয়ে বিছানায় বসে আরাম করে টিভি দেখতে দেখতে আমটা খাচ্ছিল। কি ভালো লাগছিল দেখতে। তারপর অনেকটা সময় কেটে গিয়েছিল। আজ অনেক দিন পরে না ছাদে গিয়েছিলাম। দেখুন আমার অ্যালোভেরা গাছটা কি সুন্দর হয়েছে। আমি যতবারই অ্যালোভেরা গাছ বসাই জানেন ভালো হয় না, এবারেরটা যা সুন্দর হয়েছে। তারপর রাতে চলে এসেছিলাম একেবারে খাবার টেবিলে। রাতে আমাদের খাবার ছিল কুমড়ো চিংড়ির তরকারি, মাংস। আর ঠাম্মি যেহেতু মাংস খায় না, তাই ঠাম্মির জন্য ছিল ডাল ভাতে ডিমের ঝাল আর ঢ্যাঁড়স সিদ্ধ। ঠাম্মিকে মা আগেই খাইয়ে দিয়েছিল। মায়ের আবার রুটি দিয়ে মাংস খাওয়ার ইচ্ছে হয়েছিল, তাই রুটিও ছিল। আমরা তাহলে খাওয়া দাওয়া সেরে ফেলি। সকলকে গুড নাইট। আজ তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী একটি সুন্দর ব্লগে।